ট্রমার মেমোরি। ট্রমার মেমোরি নিয়ে আজকে একটু কথা বলবো। এবং মেমোরি জিনিসটা এইরকম, যখন আমরা কোনো ট্রমাটিক ইভেন্ট এক্সপেরিয়েন্স করি, ওইটার যে স্মৃতিটা তৈরি হয় এটা আমাদের জমা হচ্ছে আমাদের ব্রেনটা যদি আমরা দুভাগ করি, ডান দিকের পেছনের অংশটাতে জমা হচ্ছে, এবং আমাদের যে নর্মাল যে স্মৃতিগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে, ওগুলো সাধারণত আমাদের বাম দিকের সামনের দিকে জমা হয়। এবং এই ক্ষেত্রে যে পার্থক্যটা অ্যাকচুয়ালি হয়, যখন এটা আমাদের ট্রমার মেমোরিটা আসে, ওগুলো আমরা অনেক বেশি ফিল করি এবং ওটা আমাদের নন ভার্বাল যে ফিলিংটা, ওটাকে আসলে স্টিমুলেশন দেয়। আর নর্মাল যে ইভেন্টগুলো আমরা এক্সপিরিয়েন্স করি, ওটা আমাদের ভার্বাল এক্সপিরিয়েন্সগুলোকে স্টিমুলেশন দেয়। মানে হচ্ছে আমরা কথার মাধ্যমে জিনিসটা বলতে পারি বা কথা দিয়ে জিনিসটাকে আমরা আর্টিকুলেট করতে পারি, বোঝাতে পারি। কিন্তু যেটা কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স, ওটা অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা আসলে যতটা না কথা দিয়ে বোঝাতে পারি, তার চেয়ে আমরা নিজেরা বেশি অনুভব করি। এই কারণেই যখন আমরা কোনো ট্রমাটিক ইভেন্ট এক্সপিরিয়েন্স করি, আমরা না চাইতেও ওটার ভেতরে চোরাবালির মতো করে ডুবে যেতে থাকি। এবং আমাদের ট্রমার মেমোরিগুলো আসলে কেমন হয়, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমেই সাধারণত যেটা আমরা দেখি যে এটা খুব রিপিটেটিভ থাকে এবং ইন্ট্রুসিভ, আনকন্ট্রোলেবল থাকে। জিনিসটা এরকম, আমি চাচ্ছি না কিন্তু তারপরেও ওই স্মৃতিটা আমার মাথার ভেতরে বারবার চলে আসে এবং বারবার এমনভাবে চলে আসে যে কিছু সময় আমার ফ্ল্যাশব্যাকটার জন্য আমি জাস্ট পজ করে ফেলি, আমি জাস্ট থেমে যাই। হঠাৎ করে মনে হচ্ছে যে আমার চারপাশে ওই ঘটনাগুলো ঘটা শুরু করে দিয়েছে, আমি মাঝখানে বসে আছি বা মাঝখানে আমি হয়তো দাঁড়িয়ে আছি। এবং ওই স্মৃতিটা আমি যত দূর করতে চাচ্ছি, যে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, না আমি এটা ভাববো না, আমি এটা ভুলে যাব, তত বেশি স্মৃতিগুলো আমার মাথার ভেতরে ঘুরতে থাকে, বারবার ওটা আমি ফিল করতে থাকি। এবং সেকেন্ড যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ট্রমার হিস্ট্রিগুলো প্রচন্ড ফ্রেশ থাকে। কেন তাহলে এটা ইম্পর্টেন্ট? কারণ এই কারণে দেখেন, যখন একটা স্মৃতি যেটা আমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, একে তো ওটা আমি মাথা থেকে দূর করতে পারছি না, ওটা আমি বারবার চিন্তা করছি, এমনকি আমি এটা নিয়ে দুঃস্বপ্ন দেখছি, এবং বলা যেতে পারে প্রতি রাতে বা কম বেশি এক রাত পর পর ওই দুঃস্বপ্নে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছি। ওই সময় স্মৃতিগুলো এতটাই তাজা থাকে যে আমার কাছে মনে হচ্ছে যে ওই ঘটনাগুলো আমি যে দেখতে পাচ্ছি আমার সাথে হচ্ছে। আমি একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়ে গিয়েছি, আমি দেখতে পাচ্ছি পানির ভিতরে হয়তো আমি ডুবে যাচ্ছি, বা আমি জাস্ট দেখতে পাচ্ছি যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে আমার চোখের সামনে, বা একটা গুলি হয়তো আমার হাতে লেগে গেল বা আমার পা কেটে ফেলে দিতে হচ্ছে। এই যে ঘটনাটা আমি ভুলতে চাচ্ছি, পারছি না, এবং আমার কাছে খুব তীব্র এবং খুব ফ্রেশ হিসেবে আসছে যে আমি একেবারে ওই ঘটনাটা এই সময় আমার সাথে হচ্ছে, অথচ আমি জানি যে আমি ওখানে দাঁড়ায় নাই বা ওই ঘটনাটা থেকে আমি এখন অনেক দূরে, কিন্তু আমি বারবার জাস্ট ওই ঘটনাটা বেঁচে থাকতে থাকি। কাইন্ড অফ বলা যেতে পারে যে ওটা বারবার আমার স্মৃতিতে যখন আসে, আমার মনে হয় ওই মুহূর্তটা আমি বারবার বাঁচতেছি। আরেকটা যেটা হয়, যেটা বারবার আমি বলছি, যে তীব্র হয়ে আসে এবং খুব পরিষ্কার একটা স্মৃতি হিসেবে আসে, খুব ভিভিড একটা ইমাজিনারি। জিনিসটার কোনো অংশ কোনো ঝাপসা নাই। জিনিসটা এরকম যে আমি যদি একটু ভুলে যেতে পারি, তাও তো আমি একটু শান্তি পেতাম, কিন্তু না, কোনোভাবে কোনো ঝাপসা কোনো স্মৃতি না। যতটুকু স্মৃতি আসবে খুব ফ্রেশ হয়ে আসে এবং খুব পরিষ্কার স্পষ্ট হয়ে আসে যতটুকু স্মৃতি আসবে। কারণ কি, যে এই স্মৃতিটা আমি হয়তো ধীরে ধীরে একটু ঝাপসা হয়ে আসছে, আমার জন্য একটু সহজ হয়ে যাচ্ছে, কিন্তু ওই স্কোপটা যেহেতু নেই, প্রত্যেকবার আমি ঠিক দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে ঠিক এইভাবে আমি হেল্পলেস হয়ে যাচ্ছি, আমি কতটা পাওয়ারলেস, এবং আমি ওই সময় এই ডিসিশনটা নিলে হয়তো এই বিপদটা হতো না, এই জিনিসটা হয়তো অন্যভাবে করলে এরকম হতো, বা হচ্ছে যে যেহেতু আমার এখানে নন ভার্বাল ইমোশনটা খুব বেশি তীব্র, তার মানে আমি এটাকে সেন্স করতে থাকি, আমি এটাকে ফিল করতে থাকি, এবং এই এত বেশি হাইলি ইন্টেন্স একটা ইমোশন বা একটা ফিলিং আমার ভেতরে আসতে থাকে যে আস্তে আস্তে করে আমি আমার ডে টু ডে লাইফে কোনো রকম ফোকাস করতে পারি না। আমার হয়তো একটুতেই দেখা যাচ্ছে প্রচন্ড দুশ্চিন্তা কাজ করছে, বা আমি খুব বিষণ্ণতার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, বা আমার প্রচন্ড রাগ উঠছে যেটা আমি কন্ট্রোল করতে পারি না। কারণ কি, মানুষ যেই মুহূর্তে ওই ঘটনাগুলোর ভিতর বারবার বাঁচতে থাকে, তার প্রচন্ড হেল্পলেসনেস ফিল হয়, প্রচন্ড রকম ভাবে সে নিজেকে ব্লেম করতে থাকে, পৃথিবীর অন্যদের প্রতি তার প্রচন্ড রাগ হয় যে কেন এই পৃথিবীতে অন্যায়গুলো হচ্ছে, কেন অন্য কেউ আমাকে ওই সময় বাঁচাতে পারেনি, বা কেন আমি আমার চোখের সামনে আমি আমার একটা ফ্রেন্ডকে বা আমি আমার কাছের মানুষটাকে মরে যেতে দিলাম, বা ওকে আমি ব্যথা পেতে দিলাম, আমি কেন বাঁচাতে পারলাম না, অন্যরা কেন আমাকে বাঁচাতে দিল না, আমাকে কেন টেনে সরিয়ে নিয়ে গেল, তার মানে আমি যদি কোনোদিনও বিপদে পড়ি তাহলে আমাকেও এরকম ফেলে রেখে চলে যাবে। এরকম ভিন্ন রকম হোয়াট ইফ আমাদের মাথার ভেতরে চলতেই থাকে, এবং এই যে চিন্তাগুলো যতটা ফ্রেশ এবং ভিভিড হয়ে আমাদের সামনে আসে, আমাদের হেল্পলেসনেস আরো বেশি বেড়ে
বেড়ে যেতে থাকে এবং পাওয়ারলেসনেস আমাদেরকে অনেক বেশি ট্রিগার করতে থাকে। এবং আরেকটা যেটা আমাদের এই ট্রমাটিক মেমোরির একটা পার্ট হিসেবে থাকে, যে স্মৃতিগুলো খুব ফ্র্যাগমেন্টেড থাকে, যতটুকু আসবে খুব স্পষ্ট আসবে, কোনো ঝাপসা নেই, কিন্তু আমরা পুরোটা মনে করি না, আমরা অংশ বিশেষ মনে করতে থাকি। এবং কোন অংশগুলো আমরা বেছে নিই, যেগুলো প্রচন্ড কষ্টকর অংশ, আমরা ওই অংশটা বেছে নিই না যে ওই মুহূর্তে আমি এটার চেয়ে ভালো আর কিছু করতে পারতাম না, ওই মুহূর্তে আমি আসলে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আমার কাছের মানুষটাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য, এবং ওই সময়ে ওই সিদ্ধান্তটা আমার জন্য সবচেয়ে বেস্ট গেজিং একটা ডিসিশন ছিল। আমরা এই জায়গাগুলো মনে করি না, আমরা যেটা মনে করি অন্যরা আমাদেরকে বলে যেটা, যে ইস তুমি যদি ওই জায়গাটা এটা না করে ওইটা করতা, ইস জিনিসটা যদি এরকম হতে পারতো। সো আমরা সবচেয়ে ওয়ার্স্ট মেমোরিটা বারবার আমাদের মাথায় নিয়ে আসতে থাকি এবং ওটা ফ্র্যাগমেন্টেড ওয়েতে আমাদের মাথায় আসতে থাকে। এবং এই স্মৃতিগুলো আমাদের নিজেদের এবিলিটি নিয়ে নিজেকে বারবার কোয়েশ্চেন করতে থাকে এবং আমরা নিজেকে খুব আনওয়ার্দি একটা ভাইবে নিয়ে যাই, আনওয়ার্দি ভাবতে থাকি। এবং অনেক সময় দেখা যায় যখন কোনো মানুষ কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা কোনো যুদ্ধ, কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো ট্রমার ভিতর দিয়ে যায়, নিজে হেল্পলেস এটা সে অনুভব করে, অ্যাট দ্য সেম টাইম সে নিজেকে ব্লেম করে, আমি যদি ওই জায়গায় এভাবে না যেতাম তাহলে হয়তো ভালো হতো। এবং সে যে নিজেকে যে বাঁচানোর জন্য কতটুকু চেষ্টা করেছে এবং ওই মুহূর্তে তার চেয়ে আসলে ভালো আর অন্য কেউ কোনো ডিসিশন নিতে পারতো না, এই কথাগুলো তার মাথায় সাধারণত আসে না। এবং এই কোয়েশ্চেন বা এই থট চ্যালেঞ্জটাও আসলে অনেক সময় আমরা নিজেদেরকে করতে পারি না। সো এই ট্রমাটিক স্মৃতির এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অনেক বেশি অসহায় করে ফেলে। এবং আরেকটা যেটা আমি বলেছি অলরেডি, আলাদা করে একটু আবার হাইলাইট করি, যে যেহেতু এই স্মৃতিগুলো আমাদের ব্রেনের এমন একটা অংশে জমা থাকে যেখানে আমাদের ইমোশন এবং আমাদের সেন্সরি স্টিমুলেশন গুলো অনেক বেশি হাই থাকে, সো এই ঘটনাগুলো আমরা অনেক বেশি ফিল করতে থাকি এবং খুব হাইলি ইমোশনাল আমরা হয়ে যাই। এবং ওই সময় ঠিক ওই মুহূর্তে যে ভয়টা আমরা পাই, যে এই মুহূর্তে আমি মারা যাচ্ছি, একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বা এই মুহূর্তে আমি হঠাৎ করে একটা বিপদে পড়ে গিয়েছে, একটা মানুষ আমাকে মেরে ফেলতে আসছে, ওই তীব্র ভয়টা প্রতিটা মুহূর্তে অনুভব করা প্রচন্ড রকম পেইনফুল হয়ে যায়। কিন্তু একজন মানুষ যখন একটা ট্রমা ভিতর দিয়ে যায়, কোনো ট্রমা ডিসঅর্ডারের ভিতর দিয়ে যায়, উনি আসলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারেন না। যতই উনি ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করেন, যে কোনো ট্রিগার, যে কোনো কিউ উনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, কারণ ট্রমাতে অ্যাভয়েডেন্স টেন্ডেন্সিটা থাকে এবং ট্রমা ডিসঅর্ডারে এটা একটা সিমটমই যে মানুষ অ্যাভয়েড করতে চাইবে। কিন্তু এরপরেও ট্রমাটিক মেমোরির যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, মূলত 5টা বৈশিষ্ট্য বলেছি, এই 5টা বৈশিষ্ট্যই দেখা যায় খুব তীব্রভাবে একটা মানুষ অনুভব করতে থাকে। তো ওই জিনিসটা যেটা হয় যে ইন্ট্রুসিভনেস থাকে এবং খুব ফ্রেশ থাকে, খুব ফ্র্যাগমেন্টেড থাকে এবং খুব ভিভিড থাকে এবং খুব হাইলি ইমোশনাল থাকে। সো এই স্মৃতিটা তাকে তাড়া করে বেড়ায় এবং যত বেশি আমরা এই স্মৃতিগুলো থেকে নিজেকে আনপ্রসেসড রাখবো, যত বেশি আমরা আনহিলড রাখবো, আমরা তত বেশি নিজেকে ঝুঁকির মুখে ফেলে দিব। কারণ এখান থেকে আমার ডিপ্রেশন, আমার প্যানিক অ্যাটাক, আমার এংজাইটি চলে আসতে থাকবে এবং আমার ডে টু ডে লাইফ আমি ক্রিপলড হয়ে যাব। এবং একটা দীর্ঘ সময় ধরে যদি আমি এই ট্রমা বয়ে নিয়ে বেড়াই, এটা তখন আমার কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে চলে যাবে, যেখানে কিনা আস্তে আস্তে করে আমার মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, নিজের সাথে সম্পর্ক মেনটেন করা, নিজেকে ভালোবাসা, এই জিনিসগুলো খুব কঠিন হয়ে যায় এবং আমার ব্যক্তিত্বের গড়নের অসুখ দেখা দেয়, পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে। এবং ওখান থেকে আমি আসলেই দেখা যাচ্ছে একটা ট্রমা যেটা আনহিলড রাখার কারণে আমি আমার জীবনটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে ফেলছি, আরো বেশি কষ্ট নিয়ে আসছি। সো ডেফিনেটলি আমরা যদি এরকম কোনো ট্রমার মেমোরির সম্মুখীন হই বা এগুলো আমরা নিজেদের ভেতরে জমা করে রাখি, কোনো ট্রমা ডিসঅর্ডারে সাফার করি, আমরা যেন অবশ্যই এটার জন্য হেল্প সিক করি।